হাই এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার টু অল। আমার সকল বন্ধুদের আমি আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি 2025 সাল প্রত্যেকের খুব ভালোভাবে কাটবে। তো এই আশা নিয়েই চলুন আজকের রেসিপি শুরু করি। আমি বেশ কয়েকদিন অসুস্থতার কারণে ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। তো আজকে একটি আনকমন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। রেসিপিটি আনকমন এই কারণেই, কারণ নিরামিষভাবে ডিমের কারি রান্না করা যেতে পারে, এটা আমি বিয়ের আগে কখনো ভাবতেই পারিনি। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে শ্বশুরমশাইয়ের হাতে প্রথম এই রেসিপিটি আমি টেস্ট করি। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের এই রেসিপিটি। প্রথমে আমি বেশ কয়েকটি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার একটা কড়াইয়ে সাদা তেল গরম করে বেশ ডুমো করে কেটে রাখা আলু একটু লবণ দিয়ে ভালোভাবে এপিট ওপিট উল্টে ভেজে তুলে রাখছি। আলু ভাজতে আমি শুধুমাত্র লবণ ব্যবহার করেছি, কারণ হলুদ দিলে তেলটা পুড়ে যায়, তো তার জন্য আমি শুধু লবণ দিয়ে আলুগুলো ভেজে তুলে রাখলাম। এবারে ওই আলু ভেজে রাখা তেলেই দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মেখে রাখা ডিম সিদ্ধ। এবার গোল্ডেন ব্রাউন পর্যন্ত বেশ কড়া করে ডিমগুলি একটু সময় নিয়ে ভেজে তুলে রাখছি। যেহেতু নিরামিষ রেসিপি, ডিমটা ওই জন্য একটু কড়া করেই ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগে। এবারে ওই তেলে আরও কিছুটা তেল অ্যাড করে গোটা গরম মশলা এবং জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের মশলাগুলি একটু ভাজা হয়ে এলে আগে থেকে বেটে রাখা আদা, জিরে, গোলমরিচ ও টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালোভাবে কষিয়ে নেব যেন জিরে আদার কাঁচা গন্ধ চলে যায় এবং মশলা থেকে তেল ছেড়ে আসে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে আর এখন কাঁচা গন্ধটাও আর বেরোচ্ছে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও রঙের জন্য দিচ্ছি হলুদ এবং দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও খুব ভালোভাবে মশলা মিশিয়ে সমস্ত মশলাটি কষিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে তেল ছেড়ে এসছে মশলা থেকে। এবারে রান্নার মেন ইনগ্রেডিয়েন্ট নারকেলের দুধ। মালাইকারি যেহেতু, বাঙালিদের নারকেলের দুধটাই ফার্স্টে মাথায় আসে। এছাড়াও আপনি এখন মালাই কিনতে পাওয়া যায়, ক্রিম, ফ্রেশ ক্রিম আমুলের, তো আরও অনেক ক্রিমই কিনতে পাওয়া যায়, তো সেগুলো ইউজ করা যেতে পারে, কিন্তু নারকেলের দুধে একটা অথেন্টিক টেস্ট আসে, তো আমি সেই কারণে নারকেলের দুধ ব্যবহার করেছি। আমি একটু ঢেকে ফুটিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে বেশ সময় নিয়ে ভালো করে ঢেকে ঢেকে এটা একটু গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি। তো এখন আমি গ্যাসের ফ্লেম হাই রেখেছি। তো দেখুন একটু গ্রেভিটা ঘন হয়ে এসছে, আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আরও একটু গ্রেভি ঘন হয়ে আসলে তারপরে আমি বাকি রান্নাটি এগোবো। দেখুন চারিদিকে কিভাবে মালাইটা জমছে, একটু ঘন হয়ে এসছে, যেহেতু মালাইকারির যে থিকনেসটা ওটাও আসছে। তো যেহেতু এটা কারি, তো একটু ঘন ঘনই হবে, খুব বেশি ঝোলঝোল হবে না। তো দেখুন চারিদিকে ভালোভাবে মালাই জমছে আর অনেকটাই গ্রেভি কমে এসছে ফুটে। এইভাবে কন্টিনিউয়াসলি ফোটাতে থাকবো যাতে গ্রেভিটি একটু ঘন হয়ে আসে। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাই রেখেছি। ব্যাস, আমি গ্রেভিটা এই পর্যায়ে রাখতে চাই, তাই জন্য এখন ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম আলু, তো সেই আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলা আলু এবং ডিমের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এবারে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই ব্যাস, আর কিন্তু কিচ্ছু করার নেই। রেসিপিটি একদম রেডি গরম গরম ভাত অথবা রাত্রের ডিনারে রুটি বা নানের সাথে সার্ভ করার জন্য। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।